কি হবে রেজাল্ট, কিন্তু আসলে ফলাফলটা পাওয়ার পরে আসলে আমরা অনেক খুশি। তো বাচ্চাদের এরকম একটা রেজাল্ট জিপিএ 5 আজকে মা দিবসে, মানে এটা আমাদের জন্য আরেকটা অন্যরকম একটা প্রাপ্তি ছিল। বাচ্চাদের আসলে ঘন ঘন কিছু কারিকুলাম পরিবর্তন হয়েছে, শিক্ষা পদ্ধতির পরিবর্তন হয়েছে। এবার যারা এসএসসি দিল তাদের আবার অন্যরকম একটা ছিল যে হঠাৎ করে পুরো সিলেবাসে পরীক্ষা ছিল, ওদেরকে বেশ চাপ নিতে হয়েছে আসলে। ছিলাম বলার বাইরে। ইভেন আমি আম্মু আব্বুকে বলছিলাম যে হয়তো A+ই আসবে না, বাট তারা অনেক কনফিডেন্ট ছিল যে না ইনশাল্লাহ গোল্ডেন আসবে। পরীক্ষা ভালো হয়েছে কিন্তু স্টিল একটা মনে তো একটা ভয় কাজ করে যে কি হতে পারে, বাট টিচাররা অনেক এক্সপেক্ট করছিল। তারা বলছে মা হিসেবে আসলে আমি খুবই কনফিডেন্ট ছিলাম। ওরা যতই আমাকে মানে টেনশন করছিল, ওরা কিন্তু আমার মধ্যে কোনো রকমের টেনশন কাজ করে নাই। আলহামদুলিল্লাহ আমার একটা কনফিডেন্স ছিল যে ওরা অবশ্যই গোল্ডেনই পাবে, এটা আমার একটা মানে বিশ্বাস ছিল। এবং আল্লাহ ওরা যে সেই বিশ্বাসটা রাখছে এবং সেটার জন্য আসলে শুকরিয়া। আমি আসলে এসএসসি রেজাল্ট নিয়ে অনেক টেনশনে ছিলাম, সবাই থাকে। তবে আল্লাহর রহমতে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফল পেয়েছি, জিপিএ 5 পেয়েছি। আমার মাও অনেক খুশি। আমার বাবার সাথে এখানে দেখা হয়নি, বাবা অফিসে, বাট বাবাও অবশ্যই অনেক খুশি আছেন হয়তো। আমি অনেক খুশি যে আমি আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে পারবো এবং আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। দিনে অনেকক্ষণ পড়তাম, তা না পড়তাম 6-7 ঘন্টা এরকম পড়তাম। টোটাল মিলিয়ে কোচিং তো ছিলই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা ইনশাল্লাহ এইচএসসিতেও ভালো রেজাল্ট করে মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার ইচ্ছা আছে। আমরা মায়েরা পরিশ্রম করি, মানে সাথে আসা যাওয়া করি, এটা সবাই দেখে। বাবারা যে পিছন থেকে সাপোর্টটা দেয় এটা অনেকেই দেখে না, বাবার সাপোর্ট না পেলে মায়েরাও কিন্তু